বিভিন্ন অঞ্চল থেকে আগত যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানির বিনিময়ে আজকে এই মাঠের উপরে দিনী এক মাহফিল আল্লাহ পাক আমাদের এই আশার বসার শোনার মাতার সুযোগ দিছেন। সেই হেতু মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কিন্তু অত্যন্ত ক্ষীণ আওয়াজ, একটু জোরে সুরে জুসে হুসে হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, মাগরিবের পর থাকি প্রচুর আলোচনা, হয়তো আপনারা কমরব বেতাও করতে পারে, কিন্তু আমরা আমলের নিয়তে খোটা শুনছি জানি আর না। আমরা জানি আমলের দারমাদার নিয়তের উপরে, নিয়ত যদি না থাকে তে আমল করা সম্ভবপর না। সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা আমল করবো, একবার কই ইনশাআল্লাহ। আর একটু জোরে কই না ইনশাআল্লাহ। যার জানি যে সামনে যে খালি জায়গা আছে, ফাঁক জায়গা আছে, একটু দয়া করিয়া মারি চাই, যেহেতু শয়তান বয়াত। যদিও আপনারা না দেখেন কিন্তু হদিসে বাগো আছে খালি জায়গা তৈয়া শয়তান বয় ওয়াসওয়াস দিবার লাগি। সুতরাং শয়তানকে বার করবার লাগে থোড়া আল্লাহর জিকির জবানও লাগাইয়া আগে আগো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ও কার্পণ্যতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। একবার হোক সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, দুনিয়ার প্রত্যেকটা বস্তুরে পরিষ্কার করার এক একটি বস্তু ব্যবহার করা হয়। আমার উম্মত হল গুনাহ করছো, দিল ময়লা লাগি গেছে, যে ময়লায় তোমার আল্লাহর বিধান মানতে দে না, আল্লাহর নাফরমানি ছাড়তে দেয় না, গুনার কারণে তোমার কলব আপনার অন্ধকার বনে গেছে, সেই কলবরে পরিষ্কার তুমি তাই করো। আল্লাহ রাসূলের শিক্ষা দিতরা যে কলব পরিষ্কার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এই পৃথিবী ছিলাম না, আমরা এই দুনিয়া থাকতাম না। কিছুদিনের জন্য রব্বুল আলামিন দিয়া জানাই দিছে, খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৌত এবং হায়াত দুই বস্তু দিয়া পরীক্ষার হলের মধ্যে তোমার টান্ডে বসাইয়া রাখছি। পরীক্ষা লওয়ার জন্য সে কতখান বালা আমল করো। আমরা পরীক্ষার হলের মধ্যে বসি আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত আছি, আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর স্মরণ করতে পারি না। আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর আবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যে আমরা সবাই মানি তো ইনশাআল্লাহ, জিও মানি, কিন্তু নমাজ পড়ি না, ওলা আল নানি। তোরা একটু মাথেন না, হানা হইতে দিদা বোধ করবা না, যেহেতু বেশি সময় বসাইতাম না, কারণ আমি জানি আমার মাগরিব পরে ওয়াজ যখন রাখছি তখন টাইম টেবল মেনটেন করা আমার জীবনের এক উদ্দেশ্য থাকে, মেনটেইনও করি, শুক্রে এলাহি। কিন্তু ইনো আইয়া উল্টা পাল্টা হইতে হইতে মিজাজের উল্টা সারা হয়ে গেছে।
এরপরে খাওয়া দাওয়ার আমার নিয়ম আগে নাই, পরে খাই, আগে খাইও লেছি, অনলি ফর টাইম সেভ। এখন বেশি সময় বসাইতাম না, কম সময়ে বেশি মাতিমু, যদি সুযোগ দেন দিবা তো ইনশাল্লাহ। কিতা দিবা আনা বুঝিয়া ইনশাল্লাহ কইলে কামাইব। অর্থাৎ উঠা বসা লড়া চড়া বেড়া চেড়া কিচ্ছু করতাম না, একবার জোরে কো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ রে বাস্তবায়িত করতে পারতে না, শয়তান আসেনি না নাই? মাথুন নাখানে আসেনি না নাই? নফস আসেনি না নাই? বিড়ি খাইবার খাসলত আসেনি না নাই? সুতরাং এটা ব্যাঘাত গোটাই বলি না। সুতরাং আল্লাহর কাছে মাঙ্গো, আল্লাহর কাছে খুঁজো। আল্লাহ না বয়াইলে, আল্লাহ না খরাইলে, আল্লাহ না পছন্দ করলে কোনো মানুষে আল্লাহর কাম করতে পারে না। আমার আল্লাহ রসুলে ফরমাইছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষটার সাথে সাই সম্পর্ক স্থাপন করতম, আল্লাহ এদের জান্নাতের মালিক বানাই লইতা, জাহান্নাম থেকে বাঁচাই লইতা, দুনিয়া আখিরাতের কামিয়াবি দিলাইতা, দুজাহানের সফলতা দিলাইতা। ও মানুষের আল্লাহ দিনের সমুদে দান করিলাই। একবার কও সুবহানাল্লাহ। সারাই সুবহানাল্লাহ কান কইলে না, আল্লাহ রসুলে ফরমাইছিলেন যাই না কইবাই তার লাগি আল্লাহ জন্নত একটা জন্নতি গাছ লাগাইয়া রাখবা। একবার কও না সুবহানাল্লাহ। ওলা বড় এক গাছ লাগবো, থেজি এক গুড়া, নবীজিয়ে ফরমাইছিলেন থেজি অর্থাৎ খুব থেজে বেগে চলে। ওলা এক গুড়ায় যদি 1000 বছর খালি দৌড়ায়, গাছের ছায়াটা অতিক্রম করতে পারতো না। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, নবীজি ফরমাইছিলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান শাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়াশোনায় সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুলে ফরমান কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ আমার আল্লাহ রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সকিলাতানে ফিল মিজান, ময়দানে মাশর যেদিন কিয়ামতের দিন নেকির বদির পাল্লা ওজন করা আরম্ভ হইব, যেদিন বাবার ছেলে চিন্ত নাই, এক নেকির লাগি মানুষ ফাগল লাগাইন করিব, বিবির বাসে যাইব 40 বছর তোমারে লইয়া খাইলাম করিলাম চললাম, আজকে একটা নেকির লাগি আটকে গেছি, তোরা সাহায্য করো না। বিবিও কইবা আমার তো কোনোদিন বিয়া হইছেও করি জানি না, আমার কি অবস্থা হইব আমার জানা নাই, যার জানি চান যার জানি করো। আল্লাহ রসুল এবার মাইজরা ওদিন সুবহানাল্লাহ নেকির পাল্লার মধ্যে বাড়ি হইব। জোরে কও সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ কইবার সময় পাইনি, নমাজও নাই, আর সুবহানাল্লাহ কান থেকে এইটা মূল্য নাই গোর আর হুবেদি দুয়ার নহন লাগানি যাইব। ও যে যুবক জেনারেশন, তারা বর্তমানে বেশিরভাগ ম্যাক্সিমাম নমাজ থাকি দূরে। বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা। আজ মুসলমান আপনি আমি পুরা পৃথিবীর মধ্যে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হওয়ার কারণ সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল ফরমাইছেন সায়াতি আলাজ জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু। আমার উম্মতের কাছে ওলা এক সময় আইয়া পৌঁছিব, নাম মাত্র মুসলমান থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না, আর শুধু কোরআন শরীফ ফটো পিকচার হিসাবে আমার উম্মতের বাড়িতে থাকবো, কিন্তু কোরআনই কোনো বিধান থাকবে না। বর্তমানে এই অবস্থা হয়েছে না, না কোন চাই তোরা আবার মাথইন না, একটু হানা করেন না। তাইলে এই অবস্থাটা গিয়ে পরিবর্তন করতে হইলে কিন্তু নিজ দায়িত্ব, প্রত্যেকের নিজ দায়িত্ব। ইয়াদ রাখো যুবক হল, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। আমরা সারা ঈমান আনছি কিয়ামতের ময়দানে আমরা গিয়া খাড়া হইব।
আল্লাহর সামনে আমরা সারা হাজিরি দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা খাড়া করবা, জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, জীবন খানো অতিবাহিত করি আইছো, জবাব দে তোর জীবনের পুঞ্জি আমি জীবন দিছিলাম, তোর হায়াতে তোর আপনার জীবনের পুঞ্জি দান করছিলাম, সেই পুঁজিরে তোমরা খানো বে করি আইছো, জবাব দে। না দিয়া তুই আগে যে টান দেওয়া সম্ভব হইত না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আজ একবার সুবহানাল্লাহ কয় মুসলমানের সময় নাই, কিন্তু ইয়াদ রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইলেন ময়দানে মাহশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখতা দেখবা এক মানুষরে আল্লাহর আত থোড়া লাগাইয়া জাহান্নামী জিনজির লাগাইয়া জাহান্নামী লঙ্গর লাগাইয়া তারে ফেরেশতা বলে টানিয়া নিদ্রা জাহান্নামের মধ্যে ফেলাইতাম। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসিন ভাইবা নিশ্চয়ই বেটা মুহাম্মদী উম্মত হইব। নবীজির ডাক দিবা, নবী মুহাম্মদ আপনার তসিবানো খোয়া। নবীজি আইয়া হাজিরি দিবা, নবীজিরে কইবা নিশ্চয় আপনার উম্মতরে বান্ধিয়া নিদ্রা দুজক ফেলাইতা, কি কারণ দেখো চাই। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার সামনে গিয়া হাজিরি দিয়া ফেরেশতা জিগাইবা তোমরা খেলেল যখন হইয়া যারায় দেখি আমল নামা খান আমার টাইম দেও চাই। আল্লাহ রসুলের নামা আমল হাত লইয়া দেখবা বেড়ার জন্য তোর ফয়সালা হয়ে গেছে, গিয়ে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও সবাই নবীজি এক টুকরা কাগজ বার করিয়া তার নামা আমলের মধ্যে রাখবা, আর কইবা তোমরা আবার ফাল্লা উঠাও চাই, তার নামা আমল খান আবার ফাল্লা উঠাও। ফেরেশতা বলে এতরাজ করবা বলে ও নবী মুহাম্মদ আমি তো আমরা তো উঠাইবার কোনো হুকুম আমার কাছে নাই, আল্লাহর কাছে জানাইবা আল্লাহ আপনার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইরা আবার ফাল্লা উঠাইতাম এই বেটার নামে আমল। আল্লাহ রসুলে আল্লাহ আল্লাহ কইবা হে ফেরেশতা সকল যখন আমার নবীও কইছেন যে তোমরা আরেকবার ওজন দেও চাই, ফিরিয়া ওজন দেবার লগে লগে দেখবা নেকির পাল্লা বাড়ি বনি গেছে গিয়া, লগে লগে আল্লাহ ফয়সালা দিব আমার বান্দারে তোমরা জান্নাত লইয়া যাও। জোরে কও সুবহানাল্লাহ। বড়াই কইছে আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ननो नानूरी है नारी। এই মাটির জিসিম কোনো জন্য নূরের ফায়দা নাই। এই মাটির শরীর যে আল্লাহ কোনো জাহান্নামের লগেও বানাইছে না, জন্নত দিয়ে বানাইছে না। আপনি আমল করো যদি চাইলে জন্নতি বনবাই, আমল যদি না করো জাহান্নামী বনবাই। আল্লাহ পরীক্ষার হলের মধ্যে বয়া কইছে সে কতখানি আমল করো দেখা যাইব। কাল কিয়ামতের ময়দানে উবা করাইয়া জিকারি হইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়ার জীবনখান তুমি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব মিলানি লাগবো নি সারার? আরে একটু জোরে হও না, খালি মাথা লাটাই লইব নি। আমি খালি কইতাম আপনারা হুমতায় খাওয়াইতো না, হা না কইও ডাটাও লইব। মাছ বুঝা গেছিল, ডাটাটা অফ করি তো ডাউনলোড দেবা যান না, এলে ডাটাও অন করো, ডাউনলোড হইব। বাড়িতে গেলে অপশন চিন্তা করলে ভাইবাই, নতুবা এটা তো ওয়াজ যাইব কি ফালাইয়া যাইবে গিয়া, ফালাইয়া যাইবে গিয়া। দুরূদ পড়ো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবে পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর্থে বইতে দুরূদ শরীফ পড়িও। আল্লাহ পাকে এক জমাআত অগণিত অসীম সীমাহীন গণনার বাহিরা ফরিস্তা বানাইছে। যে ফরিস্তা হলোর খাম হইল জমিনও যে জায়গাত উম্মদে দুরূদ শরীফ পড়ে নবীজিরে সম্বোধন করে সালাম দে, লগে লগে তারা নিয়ার জন্য আমরা আল্লাহর নবীর রওজাত পৌঁছাইয়া দেন। একবার কও না সুবহানাল্লাহ। এই সাইয়াহিন ফরিস্তা ওই জায়গাত ঘুরিরা আপনি দুরূদ শরীফ পড়িবাই, আপনি সালাম নবীজিরে দিবাই, সঙ্গে সঙ্গে মদিনাত নিয়া পৌঁছানি হইব। মুসলমান আমরা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ি না,
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। উম্মত যদি তুমি একবার দুরূদ শরীফ পড়ো রব্বুল আলামিন তোমার উপরে 10 বার রহমত নাজিল করব। একবার কওনা সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল সৎমাত মাতিয়ার আমরা বেশি বেশি তসবিহাত বেশি বেশি দুরূদ শরীফ পড়িব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইরা যারা বেশি জিকির করব, এই জিকির করনেওয়ালা মহিলা জিকির করনেওয়ালা পুরুষ আল্লাহ জানাই দেন ওয়া'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ ওয়াজ-যাকিরিনা ওয়াজ-যাকিরাত ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। যারা বেশি বেশি জিকির করেনওয়ালা পুরুষ হইব এবং মহিলা হইব আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাদের জন্য আমার মাগফিরত এবং জান্নাত আজর তার আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা মাগফিরত চাই নি সারাই মাতই না কেনে তাইলে শর্ত হইল বেশি আল্লাহর জিকির করা লাগবো। আর চাই মহিলা হোক পুরুষ হোক আমরা আল্লাহর মাগফিরত চাই, আল্লাহর কাছ থেকে আজরে আজিম চাই। আমরা চাই জন্নত ফাইতাম খাম করতে রাজি নাই, খালি খাম করতে রাজি নাই মুগ্ধি হইলে খামাইতো নাই। তুমি খাম করতে রাজি হইতে লাগবো। ওইটা হইলে বাধা প্রদান করবো তোমার শয়তান ভিতরে নফস আছে, শয়তান আছে, খাসলত আছে, পরিবেশ আছে। এই পঞ্চরিপুর সাথে তোমার যুদ্ধ দেখার যদি না হয়, যদি তুমি মুজাহিদা না করো ওলা এক পরিবেশ হইব আস্থা নাই তোমার শুনবাই একটা কথাও তোমার খামো লাগতে গাইতে পারবে না। আমার ভাই হল বুজুর্গ হল আমরা কেউ আজ জানি না এটা যেটা মাতিয়ার আমরা সারাই আমার আজ জানি না আপনারা, কিন্তু বাস্তবায়িত হয় না এখানে। তার পিছনে কারণ হইল আমরা মুসলমান ইমান ইসলাম গ্রহণ করছি কিন্তু নফসের লগে মুজাহিদা মোকাবেলা করছি না, হেদায়েতের রাস্তা আমরা পাইছি না, আল্লাহর দ্বীনের সমুদ পরিপূর্ণ আমরা দেশে নাই। যার কারণে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বরবাদে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, ব্যভিচার, নাগাজানি, মারামারি, কাটাকাটি, আল্লাহর নাফরমানি। গোলাম একবার চিন্তা করো আল্লাহ তোমার ইমানের মতো দৌলতের মালিক বানাইছে রে তুমি সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ব্যভিচার ইমানের মতো দৌলত বানাইছে রে তুমি আল্লাহর নাফরমানি করবা। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কাল কিয়ামতের ময়দানে তোমার উবা করাইয়া জিগাইবা আল্লাহ তোমার যে জীবন দিছিলাম খানো খারাইয়া আইছো জবাব দিয়া যাও। হে যুবক তরুণ যুবকেরা তুমি বালিগ হওয়া থাকি কসম খুদার এক শ্বাস ফলাইবার সময় তোমার মাওলার হিসাবর বাকিরা নাই। কাল কিয়ামতের ময়দানে তুমি খারে লইয়া তুমি গিয়া হাজির হইবা। দুনিয়া জি লাগানে কা জগহ দুনিয়া नहीं, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। এই দুনিয়া খেলে খেলাইবার জায়গা নাই। কোথায় ছিলাই, কোথায় আসলাই, কোথায় যাইবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো। আমার আল্লাহ কইরা ওয়াল তাকুন নাফসুম মা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد। একবার তোমরা চিন্তা করো চাই কাল কিয়ামতের ময়দানে তোমরা যে সময় গিয়া হাজিরি দিবাই ও দিন খারে লইয়া গিয়া তোমরা উবাইতাই যেদিন নবী হল পর্যন্ত নফসি নফসি করতে থাকবা দুনিয়ার কোনো মানুষের যেদিন গছিত নাই ও দিন তুমি খারে লইয়া গিয়া হাজির হইবা। জিকির করো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত মানুষ কিন্তু ইল্লাল্লাহ খানে আংটা আংটা করে দেখো ভাই। আমার সামনে যদি ইল্লাহ বার হয় আজরাইলের জাফটার তো তাই বার হইবে তোরা একটু দিল খুলিয়াম খাও না। আল্লাহ রসুল ফরমায় জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের মায়রা পরিষ্কার করো, ঈমান তাজা বানাও।
সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান কেন খিল্লা তাজা করতাম? নবীজি কইরা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান দে সারায় তাজা করার দরকার আছে নি? মাতই না কেনে? তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। পারতাই না। একবার চিন্তা করো, যে জীবন খান গেল কেমন করছো, কেমন করছো? আই রে গায় খালি সুনাউল্লাহ বার হুনাউল্লাহ আমলুল্লাহ নাই। তোরা একবার ফিকির করো চাই কেমন আল্লাহর জিকির করলাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিবে ফরমাইছেন মরবার সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যাই দুনিয়া থেকে যাইবার সময় শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূলে ফরমাইছেন মরিয়া লগে লগে জান্নাত। জুরে কও না সুবহানাল্লাহ। এই কথার উপরে ইয়াকিন আছে নি? মাতই না কেনে? লা ইলাহা ইল্লাল্লাহর লগর দুস্তি সবচেয়ে বেশ হওয়া লাগবে না। হ্যাঁ, কারণ জান দুস্তি বেশ হয় থান কথা আগে উঠিয়া পড়লে আপনার ধাক্কা খাইলে মানুষের মাইগ্য কইন নেন। মাতো না কেনে? কারণ মার মায়া কলেঞ্জা সারা থাকি বেশ বলে নাই মাতো না। হ্যাঁ, এর লাগে মাইগ্য আয় নেন, অর্থাৎ মার মায়া ভিতরে বেশ। এটা কি বেশ লা ইলাহা ইল্লাল্লাহর মায়া রাখবেন না? না, আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহ ফরমায় হযরত যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী কইয়ার, নবী যে না কসম খাইয়া কইলে আমরা ইয়াকিন করা লাগবে না? না, এর মাঝে কোনো সন্দেহ আসেনি। এর মাঝেও সত্য, আমরা সত্যতার ইয়াকিন বানাইবার লাগি আল্লাহ রাসূলে কইরা আমি আল্লাহর নবী কইয়ার যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়ার আমার উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের মায়া তোমার বাবা থাকি, তোমার মা থাকি, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, অর্থাৎ দুনিয়ার সমুদয় সম্পর্ক থাকি বেশি মায়া হইত নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ইমানদার বনতে পারো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কইলেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমুদয় বস্তু থাকি আপনার সাথে আমার মায়া বেশ, কিন্তু আমার জান থাকি নাই। আল্লাহর নবী কইলেন উমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমান হইছে না, তোমার হয় নাই। হযরত উমর কইলেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম দিয়ে আমি বলছি ও আল্লাহর হাবিব, আমার জান থাকি আপনার লগে মায়া বেশি। এখন যদি কইন তাহলে ঈমান আমি জান আর মুখে দিয়ে হাত রাইমো, আমার জান বার করিয়া আপনি নবীর হাত দেখুন দিব। নবীজি কইছেন এখন তোমার ঈমান কামিল হয়ে গিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মায়া আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ লাগি তার জান থাকি বেশ আসল নিনা না? মাতই না খেলে জানোর কুরবানি সাহাবায়ে কেরামে দিলা। এ মুসলমান, যেদিন উহুদের ময়দানে নবীজির দান শহীদ হয় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহরক্ষী ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মানুষে মারিয়া জমিনে ফেলাই দিছেন, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। আস্তা ময়দানে উহুদের মধ্যে ঘোষণা হয়ে গেছে নবীজি শহীদ। ওই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান জানোর কুরবানি তারা দিছেন। আপনি আমি আপনারা ঈমানের কুরবানি দিতাম পারি আর না, আপনি আমি ইবাদতের কুরবানি দিতাম পারি না, ইসলামের কুরবানি আপনার আমার কাছে নাই। জানোর বাজি তারা ঈমানের লাগি দান করিলাইছেন। ইয়া ও মুসলমান হল একবার চিন্তা লাগাও, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে ফির দিয়া মুশরিকিনের দিকে সিনা দিয়া আপনার নবীজির আগ বাড়িছেন, নবীজিরে বেরিয়ে আসছেন, তীর মারতে মারতে মারতে
মারতে মারতে যে সময় আপনার দোলাশাই হয়ে গেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি আপনার দরিয়া সাহাবায়ে কেরাম এখানে আনি হাজির করছেন শহীদ হলোর লাশের সামনে। ওই সময় দেখা গেছে শুধু সিনার মধ্যে 70 থাকি বেশি আছে খালি তীরের আপনার তীরের দাগ। হো সুবহানাল্লাহ। মক্কার দিন পাইছি করিয়া আজ ইসলামের কোনো দাম নাই, না সুরত মুসলমানি সিরত মুসলমানি, না ব্যবহার মুসলমানি, না ব্যবসাত ইসলাম, না কোন বিভাগ ইসলাম। ওটা রেওয়াজি কাম করিয়া বুধবারে যাইবা গিয়া বহুত কঠিন আছে। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমি ঈমান ইসলাম বাস্তবে বাস্তবায়িত করতে হইলে আমার আল্লাহর বিধান হইল ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো না সুবহানাল্লাহ। করবা ভাই আওয়াজ নাই, জোরে জোরে কই না সুবহানাল্লাহ। আগে তো কইছি একবার সুবহানাল্লাহ পড়িলে লাভ কতখান হইব সারা জানা আছে তো ইনশাআল্লাহ। আর যখন পড়িবা তখন নামায় আমল লেখা হয়নি না হয় না, মাতই না খেলে হয়নি না হয় না। তাইলে নবীজি ফরমাইছেন কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে এই সুবহানাল্লাহ ওলা ভারী হইব, যেদিন কোনো নেকি থাকতো না ওই দিন সুবহানাল্লাহ দি বেড়া বার হয়ে যাবে। আবার কওনা সুবহানাল্লাহ। হাদিসে বাগ ঘটনা আইছে একজন পতিতা নারী, একজন বেশ্যা নারী, একজন রাস্তাঘাটে ঘুরনেওয়ালা নারী। হাদিসে ঘটনা আইছে একদিনের রাস্তা ভাইয়া ঠিয়া যার মরুভূমির মাঝখানে এক জায়গা গিয়া দেখছে গভীর একটা কুয়া, একটা কুকুর কুয়ার দ্বারা বইয়া তড়প তড়প করেন। জিব্বাত পানি শুকাই গেছে, পানি নাই, মরুভূমি অঞ্চল পানি পাওয়া যায় না। তৃষ্ণাযুক্ত কুকুর মরণাপন্ন অবস্থায় ওই সময় আল্লাহর বান্দির দিলের মধ্যে দৌড় দাইছে। নবীজির হাদিসের মধ্যে ফরমাইছেন বনি ইসরাইলের আল্লাহর বান্দি লগে লগে উন্না মাথা দাই খুলিছে, চামড়ার মোজা খুলিছে, আর ও মোজার মধ্যে বান্দিয়া কুকুর মধ্যে ডালিছে, টান দিয়ে উঠাইয়া পানি দিয়া কুত্তার মুখও ছাড়িয়েছেন। কুত্তায় খাইয়া যে সময় তৃষ্ণা নিবারণ করছে, জান ফিরিয়েছেন, উঠিয়া দৌড়াইয়া গেছে। আমার মালিকের দেখিয়া বড় মায়া লাগছে, লগে লগে আল্লাহর বান্দির জান্নাতের ফয়সালা লই লইছে। জোরে কও সুবহানাল্লাহ। বেটা কইছে গরিবম পর জো মেহেরবা হোতা है जमीन में खुदा मेहरबा होता है अर्शे बरी में। গরিব তো মানুষের দুনিয়ার দুর্বল যে মানুষের দুনিয়ার সাহায্য করবাই রব্বুল আলামিন আরশ আজিম তাকে তোমার সাহায্য করবা। এবার কওনা সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বেজার হইও না, এর যুবক হুয়াইন দেখে আটু আঞ্জা করে ধরছো, এটা বেশিরভাগ আবিয়াতে হুয়াইন আটু ছাড়ো, আটু ছাড়ো, কারণ আটু আঞ্জা করে ধরলেও ঘুমায়, ঘুমায়। এর লাগে আটু ছাড়ো। মাগরিবের রক্ত তুমি জানি রুমা যদি আটু আঞ্জা মারতে বাদে তো যাইবে উঠিয়া পড়ো একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হলার বুজুর্গ হল মুক্তসর ঘটনা হই আল্লাহর এক অলিম, আল্লাহর এক অলির ঘটনা কিতাব আইছে, কিতাব লেখি দিলা কলম দি। এখন তো ডটম্যান সারা আমরা পাইলট ম্যান, কিন্তু আগে আপনার নিফ কলম আসিল না, মাথুন দেখেনে বাজার থাকি আমরা আপনার খালির বুথল আমরা লইয়া নিছি সরুবেলা। আর আপনার আপনার বাসর কলম বানাইয়া আলিফ বা এটা লেখছি, আর ই কলম দি খালি এটা বাক্কা বাদে। এর আগে তো কলম তোলার কথাও আছিল না, এটা বাক্কা বড় হয়ে যালে এখন সারা ডটম্যান। তো যাও আল্লাহর ওলিয়ে লেখিতরা কিতাব আর নিপর উপরে ছিদ্র আসিল বা দিয়া আখটা দেখুন একটা মাছি আইয়া বইয়া তাকে খালি খার তার দিলের মধ্যে আইল ওই মাছিটা নিশ্চয় তৃষ্ণাক্ত, যার কারণে তৃষ্ণাক্ত ইয়ার কারণে তো আইয়া আপনার খালি খার আনামাতি আমরা চূড়া কলমগু না লড়িয়া আমরা থাও করে দিস। ও মাসি অজ্ঞান তাকে খালিও বুড়ে খাইয়া তার তৃষ্ণা নিবারণ করিয়া যখন উড়াল দিয়ে গেল, আমার আল্লাহর দেখিয়া ওলা মায়া লাগছে, লগে লগে আল্লাহর বান্দার জন্য তোর ফয়সালা লই লাইলা। সুবহানাল্লাহ। আজকাল যত বেটা তবলিগো যাওকার একরামর বয়ান 4 মাস শুনিয়া আইয়া বাদর দিন বাইর জায়গা বলে লইয়া যায় কি মার ঠিক আছে মাতো না কেনে
হজরত আপনার আমিরের শরীয়ত নাই, মহা আমিরের শরীয়ত বয় থইয়া সুবহানাল্লাহ আইল ঠেলিয়া ওবা তাকে হবাই লইয়া যায়, আছে না নাই? মাতো না করে ওবাতে হবাই লইয়া যায়, কিন্তু খাসলত পরিবর্তন হওয়া বড় কঠিন। খালি করণীয় কাম করার নাম ইসলাম নাই, বর্জনীয় কাম করার নাম আসল ইসলাম। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। হারাম কামরে তোমরা ছাড়ি দেও, তাইরা তোমরা প্রকৃত ইবাদত করনেওয়ালা বনবায়। তুমি নামাজ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ মারো, তিলাওয়াত করো, জিকির করো, সব কিছু করো, এদিকে সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঁজা খাও, বেবিচার, রাগাদানি, মারামারি, ঠেলাঠেলি, তাহলে কসম খোদার আল্লাহর গোলাম তুমি জাহান্নাম যাবা সম্ভব হইত না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হলার বুজুর্গ হল, আমি প্রথমে আলোচনা দিতাম সাইয়ার আপনার আমার ইমান ইসলাম গ্রহণ করতে হইলে পয়লা নম্বর কাম হইল ইমানদার বনা লাগবো। মুখে কলমা পড়ার নাম ইমানদার নাই। ইমানের বহিঃপ্রকাশ যদি বাস্তব জীবনে না থাকে, করণীয় কর্ম যদি করা না থাকে, বর্জনীয় কর্ম যদি ছাড়া না থাকে, তাহলে ইমানে তোমারে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নাই। আজ আমরা সারা ইমানদার, কিন্তু ইমানের পয়লা নম্বর হক যেটা নামাজ, এটার কমজোরি আসেনি না নাই? মাতন্যাখানে আসেনি না নাই? ও গাঁও থামাইয়া বহুত বাড়িন দেখছি বাক্কা আমার হাত বা সুন্দর সুন্দর আছে, কিন্তু দুঃখ লাগছে মসজিদ খান বড় গরিব মুখা দেখা গেছে। মসজিদ খান বড় গরিব মুখা দেখা গেছে। যে এলাকাত গিয়া বেজারো আর কুশো, যে এলাকাত গিয়া দেখবা মসজিদর দুর্বনার মসজিদ গরিব, মনে করি এলাকার ইসলামও গরিব। মার ঠিক আছে নি? মাতো না করে এলাকার ইমানও গরিব, বুঝা গেছে নি? মাত বেজারো আর কুশো মাঠ ঠিক আছে, কিন্তু ইয়াদ রাখো মুসলমানের মহিলা এবং পুরুষ, আজ আমরা মসজিদের লগর সম্পর্ক ছাড়ার কারণে জমিন লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত হইতে আসি। সাহাবায়ে কেরাম যে কোনো নমুনার অপগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, দুনিয়ার যে কোনো সমাপরের মধ্যে ইয়া হাজির হয়েছেন, লগে লগে তারা মসজিদ গিয়া খামাইছেন। সূর্যগ্রহণ দর্শে মসজিদ গেছেন, চন্দ্রগ্রহণ দর্শে মসজিদ দিছেন, বিপদ আইসে মসজিদ গেছেন, আল্লাহর দিকে গিয়া তারা দুনিয়ার হর সমস্যার সমাধান দিচ্ছেন রে ভাই। আজ আপনার আমার দেশে ইসলাম, কিন্তু মসজিদ থেকে দূরে সরিয়ে আজ মুসলমান ইসলামের সমস্যার সমাধান খুঁজিয়া আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত ইয়ার একমাত্র কারণ হইল ইসলাম থেকে দূরে সরার কারণে মুসলমান। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইমান আমার বাদে সবচেয়ে বড় কাম হইল নামাজ। এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ আমরা বেনমাজি রইলাম। যুবক জেনারেশন বেনমাজি, যুবতী জেনারেশন বেনমাজি। তারা মিডিয়া ব্যবহার করিয়া ও পর্যন্ত নামের নমজ্জিত হইছে। দুনিয়ার সব চালাকিতি বুঝবায়, দুনিয়ার সব গান্দামি বুঝবায়, 2 রাকাত নামাজ তার বুঝবায় না রে ভাই। আপনারা দেখুন বর্তমানে যে অবস্থা হয়েছে, এই নেট, ইন্টারনেট, মিডিয়া, ফেসবুক এইগুলা ব্যবহার করিয়া আমরা জেনারেশন, যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন তারা নফসরে ও পর্যন্ত গান্ডা বানাইছে। আস্তা দিন মেহনত করিয়া 2 রাকাত নামাজও আপনি খাড়া করতে পারতেন নাই। কিন্তু আমার ভাই ওখানে বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। আল্লাহ রসুল ফরমাইছেন আমার উম্মত, নামাজ ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি। মান আকামাহা, যারা নামাজে কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, তারা ইসলামে কায়েম করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায় যারা নামাজ রে তরক করে দিল,
তারা ইসলাম রে ধ্বংস করলো। এখন হইন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নমাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ হইবা না কম হইবা? এত জোরে মাতি না। আস্তা আসামের মধ্যে সবচেয়ে বরাকবেলি ওখানে দিনদার এলাকা ধরা হয়। আবু বরাকবেলির মানুষে কইন ওই এলাকার দিন বেশ, কিন্তু বর্তমানে বরাকবেলির সেন্সাস যদি করা যায় তাহলে আপনার বেনমাজির সংখ্যা বেশ না কম? মাতই না করে বেশ। কারণ যুবকসকল দিন নমাজির হিসাব লোক আসরক তাইলে ছাড়াও তোরা জুকইন না মাতই না করে। কিন্তু যুবকসকলের হিসাব লইয়া দেখো এখনো যুবকসকল বেনমাজি। এই যুবকের জানাই কথা 2 রাকাত তোমার যদি হে শাড়ি দিলাই, মাত্র 2 রাকাত তোমার শাড়িলে হে 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নামে জ্বলিব। এই জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা। হে মুসলমানের পুরুষ মহিলা এবং পুরুষ, যে জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা। আমার বাইরে জাহান্নামে যে সময় মানুষের ছাড়া হইব, তার শরীরের চামড়া ওখানে 1 হাত গাড়ি বানাইয়া দেব হইব। জাহান্নামে যে সময় মানুষের ছাড়া হইব, তার ফেট উহুদের পাহাড়ের মতো বড় করে দেব হইব। জাহান্নামে তার যে সময় ছাড়া হইব মুসলমান, আমার আল্লাহ কইলা বলা জাহান্নামের আগুনের মধ্যে তারে নিক্ষেপ করা হইব। শরীরের চামড়া একবার থাকি জ্বলিয়া আর একবার যাইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ এখন জাহান্নামে তোর শরীর একবার থাকি আগুন লাগবো, আর একবার জ্বলিয়া যাইব, আর একবার থাকি লাগতে থাকবো, চিল্লাইতে থাকবো আল্লাহ ফানি দেও জারতাম পারিয়াল না। আল্লাহ কইলা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারে ওলা গরম পানি দেব হইব। তার গরম পানি ভিতরে দিয়ে হামাইয়া হাত বড়ছড়িয়া তলে দিয়ে লইয়া যাইব। তার শরীরের মাংস জ্বলিয়া ফসিয়া যে রক্ত আর ফুস বার হইব, ও রক্ত আর ফুসরে আবার তার মুখে দিয়ে ডালানি হইব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতাও নাই বাঁচতাও নাই, কিসা কাহিনী দিয়া টাইম পাস করি আর না, ডাইরেক্ট আল্লাহর কোরআনের মাত মাতিয়ার। হে গুলাম তোরাও এ হক্তর নমাজ ছাড়লে জাহান্নাম 2,88,00,000 বছর। হে মুসলমানের বুয়া, তুমি নমাজি, তোমার বুয়া নমাজি, তোমার আপনার বুয়া ফুড়ি বেনমাজি, ছেলে বেনমাজি, বউ বেনমাজি। আস্থা করো 3 জন 10 জন মানুষ থাকলে 7 জন বেনমাজি। এই মুসলমানের জমিন মাই খাইতে তোমার তার ফিজিত খেয়ার দিব রে ভাই। জিকির করো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, এহসাস করো এই কথার উপরে যে কিতা লাগে তুমি আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত হইছ। কারণ হইল তুমি নফসের উপরে সওয়ার হইছ। ফেসবুকও তুমি কাটারায়, নেটও তুমি কাটারায়। হাইলাকান্দির মেয়ে আর আপনার করিমগঞ্জের আপনার হাইলাকান্দির ছেলে আর করিমগঞ্জের মেয়ে কানেকশন লাগাইয়া ফাগলোর মতো দৌড়ারায়। মাথায় জানোয়ারও লাগাই সুলমর তুমি রাখছ। সুরত তোমার মুসলমানই নাই, খ্রিস্টানোর সুরত তুমি ধরছ, যার কারণে তোমার গর্দনা তাই বলা মুসল্লাহ করেছে। মোদি বলারে তোমার তার গর্দনা দাঁড়িয়ে দিছে, আর দিয়া দৌড়াইছে, আর খালি চিল্লারায় ফল নাই লগে তোকে মারি দিল। আল্লাহ কইছে যে সময় তোমরা আমার ইসলাম থাকি হরবা, আমি তোমরার গর্দনার জালিম বাদশা মুসল্লত করে দিব। এই সময় তোমরা যত খান্দ মহাবীর শরীয়ত আনিয়া দোয়া করাও, কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। কারণ কোনো যদি দোয়া আরম্ভ হয় বেনমাজির সংখ্যা বেশ, ও আল্লাহ শুনিলেই মানে দিবা মাতো না খেলে সাফ হদিস আইছে বেনমাজির জমিন দোয়া করলে আল্লাহ তার কোনো দোয়া করছেন না, এবং বেনমাজির সানো কোনো ওলি আল্লাহ যদি দোয়া করেন থান দোয়া আল্লাহ করছেন না। হদিস ঠিক নি না আমরা ঠিক ফিট বেরো লাগিয়ালে হুজুর দোয়া করিও, কিতা হুজুরে দোয়া করতা থুন বেনমাজি কি অর্থর দোয়া? আরে আউরি দোয়া করিও, মাতে বুড়া বুড়া লাগেননি মাতেন না কেন? তুমি নামাজি বনতেই হবে। সবচেয়ে বড় মহামারী দেখা দিছে আজকাল আমরা গাঁও গল্লির এই জিনিসটা কমি আইছে। ইমাম সাহেব অকল ওলা ইমাম সাহেব দৌড়াইয়া এখন বেশ মাথইন না। আগে ইমাম অকলে কইতা বলে যদি নমাজও সারা না আও তাহলে আমার ইমামতির দরকার নাই, ওলা আসিল না মাতো না কেন? ওলা আসিল নানি। এখন ইমাম সাহেব যেদিন আইসন আইয়া দেখছেন গাঁর প্রেসিডেন্ট দেখো হেউ নমাজ পড়ে না, ঠিক আছে? সেক্রেটারিও নাই, এরা খালি মুসর বাউক দেখিয়া মানুষে বানাইছে, ঠিক আছে?
ইযা উসিদাল আমরু গায়রা আখলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী ফরমাইছেন যে সময় গায়রে হালদে যে পদের উপযুক্ত নাই, যে পদের উপযুক্ত নাই তার যে সময় সেই পদ বসানি হইব। জানিয়া রাখিও কিয়ামতত তোমরা অপেক্ষা করো, আর বেশি দেরি নাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কইরা ও গুরু মানুষের মসজিদের প্রেসিডেন্ট হইতো, ও গুরু মানুষের মসজিদ যে চালাইতো, ও গুরু মসজিদে মানুষের মসজিদ বানাইতো, খারাপ বানাইব যারা আল্লাহর উপরে প্রকৃত ইমানদার থাকা লাগবো, যারা প্রকৃত নমাজি থাকা লাগবো, আখিরাতের প্রকৃত ইমানদার বানাই রাখবো। এমন প্রেসিডেন্ট বানাইয়া রাখছে গাওয়ালায়, বেটার কাছ থেকে খালি টেকা লইতো করিয়ার তার মাত মানুষে শুনিয়া চান্দা দিতা, মসজিদ বিল্ডিং বনতো, নমাজের বিল্ডিং সেক্রেটারির কাছে প্রেসিডেন্টের কাছে নাই, গাঁর মানুষ খিলা নমাজ আইব রে ভাই। আর ঠিক আছে মাতই না খেলে হয়তো কেউ ইলা হইলে বেজার হইবা বলে দেখাই নি মেসাবে মনে হয় আমার উফা ফিরিয়েছেন খেয়াল বা নাই। বর্তমান বেশিরভাগ কলা বনে গেছে মসজিদ কমিটির প্রায় জায়গাত বলে প্রেসিডেন্ট কবিল ও বাড়ির সব ঠাইন খালি বলেন ঠাইন সকল সময় আইন না, একদম মাঝে মাঝে জুম্মাত আইন খালি চালাইবার লাগে। আর বোঝা গেছে হকিকত নাই। আজ মসজিদ পর্যন্ত কথা আমি ও বলো তোরা আগে একবার হুজাই কইছিলাম বলে গিয়াল সান্দা আরম্ভ করে দিছিলাম মানুষের মসজিদর, কইলা অমুকে দিছেন আপনার 20,000 টাকা। কইলাম করণ কিতা বলে তাই গাঁও পঞ্চায়েত, বলে পঞ্চায়েতর তো অত বড় বেতন নাই তাই দিতা, এখন খান থেকে দিতা খান থেকে। তো বোঝা গেল নিশ্চয় তোমার আপনার প্রতিনিধি দিতরা বুটার মারিয়া নাই, হাত না খেলে বুটার মারিয়া নাই। হ্যাঁ বুটার মারিয়া দিতরা তাইলে ইগু বুটারের হক আনিয়া মসজিদও লাগায়, হার হক লাগাইতায়। আজকাল মসজিদ খালি মানুষের সুন্দর হইতো, হারাম হালালের কোনো তমিজও নাই, হারাম হালালের কোনো তমিজও নাই। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এর কারণে মসজিদও গিয়া মানুষের শান্তি পায় না। মসজিদ বানাইতে মানুষে হারাম হালাল মালর তমিজ করে না, যাইনু দেউনিয়া খালি বিল্ডিং বানায়, যার কারণে মসজিদ অকল ইউরা রয়েছে, মসজিদও নমাজ নাই, মসজিদ থেকে দূরে মানুষ করিয়া আছে। এর মাঝে ও আমার ভাই ওখানের বুজুর্গ হল হুশ করন, তোমার সম্পর্ক যদি মসজিদের লগে থাকতো নাই হসুবা মুসলমান হইয়া জন্নত যাইতে পারতাই না। এক সাহাবীর সানো গিয়া সাহাবায়ে কেরামে শিখাইলা, ও সাহাবী আল্লাহ রসুল এই সাহাবী আপনার যদি এই আমরা সাহাবী এই সাহাবী এই মসজিদে এক মানুষ যদি ফাঁসক জমাতে আপনারা আল্লাহ আল্লাহ করে আপনার আস্থা বছর রোজা রাখেন, আর বাড়ির যদি ফাঁসক নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু জুমার জমাত ওই মানুষ শরীক হয় না, তাহলে আপনি ফয়সালা দেন চাইনি মানুষের হাসর খিত হইব। এই সাহাবী কইরা জানিয়া রাখো যে মানুষে আপনার আস্থা বছর রোজা রাখবো, সারা রাত তাহাজ্জুদ করব, তসবিহ করব, তিলাওয়াত করব, কিন্তু মসজিদের নামাজও জমাতও যাইতো না, আপনারা জানিয়া রাখো এই মানুষ দুজখী জাহান্নামী জাহান্নামী। একবার কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও না নাউযুবিল্লাহ। আমরা 100% মানুষ মসজিদে যাও, দুনিয়ার বেবির হক বুধবাইলায়, বাচ্চার হক বুধবাইলায়, টাকা বাড়ির হক বুধবাইলায়, গাড়ির হক বুধবাইলায়, গাভীর হক বুধবাইলায়, কুকুরের হক পর্যন্ত মানুষে বুঝে, কিন্তু মানুষে আল্লাহর হক 2 রাকাত নামাজ পড়া বুঝে না। আর যদিও পড়ে হসুবা নামাজ পড়ে, আল্লাহর নামাজ পড়ে না। আল্লাহ রসুলে ফরমাইছিলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ কইরা ওয়ালা ইবাদত করো তোমরা যেন আমার দেখরায়। হাদিসে কুদসি নবীজি কইয়া আল্লাহ হইয়া কইরা ফাইল্লাম তাকুন তারা, যদি মনে করো তোমরা আমারে দেখরায় না, ফাইন্নাল্লাহা ইয়ারাক, তোমরা ওলা মনে করো 2 নম্বর পর্যায়ে মনে করো আল্লাহ তোমরা দেখরা। আমরা যে নমাজ পড়ি নিজে নিজরে জিখাইয়া দেখো চাই ইলা দিয়ানোর নমাজ কবেটায় পড়ো। আমরা বেশিরভাগ নমাজ হইল একটা আদত, ইবাদত নাই, মাত বুঝিও আদত এবাদত নাই। বেটা এখন নমাজ না পড়লে গুমও লাগে না, অর্থাৎ ওলা আদত বনছে তার গুম লাগাইবার নমাজ পড়ে। আচ্ছা একটা কথা জিজ্ঞাই চাই, প্রায় মানুষ মসজিদে যে সময় নমাজ আয় এই সময় তো কি পাঞ্জাবি হকলতা লাগাই আই নাই মাথই না কেন, ও মানুষটায় বাড়ির যে সময় নমাজ পড়ে তো কি পাঞ্জাবি আর হকলতা লাগাইয়া পড়েন না গেঞ্জি মারি দিয়ে মাথো না কেন। নমাজ মসজিদও একটার বাড়িতে একটা নেই, তাইলে মসজিদে পাঞ্জাবি আপনার টকি লাগাইয়া আইছে আল্লাহ লাগেনি না মানুষের লাগে মাথই না কেন।
মানুষের লাগি, কারণ হিনো গেলে তকি লাগে, হিনো পাঞ্জাবি লাগে, বাড়ির গেঞ্জি দিয়ে আনা আনা তকিয়ে মারি দে, তে বুঝা গেল মানুষের নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই। যদি মানুষের নমাজ না পড়ি আল্লাহর নমাজ পড়ি তো বাড়ির তার তকি লাগলো নে পাঞ্জাবি লাগলো নে, কিন্তু বাড়ির তকি পাঞ্জাবি লাগে না, কোনো সময় পড়ে কোনো সময় ছাড়ে, রুকু সজ্জা ঠিক নাই, মসজিদে গেলে 2 রাকাত ফরজ পড়িয়া আপনার 3 না 4 রাকাত সুন্নত পড়া যায় না, 2 রাকাত লাগে বেটা বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মানুষ সবচেয়ে বড় সুর হইব, এই মানুষ সবচেয়ে বড় সবচেয়ে নিকৃষ্ট সুর যে মানুষের নামাজ চুরি করিলাই। গরু চুরি করছে, নবীজি কইলা এইগু নিকৃষ্ট নাই। হ্যাঁ, গর মারিয়া চুরি করে দিছে, এইগু নিকৃষ্ট নাই। সবচেয়ে নিকৃষ্টতম সুর হইল যে মানুষের নামাজ চুরি করে। বুঝিয়া রাখিও। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নামাজ কিভাবে চুরি হয়ে যায়? আল্লাহ রসুল ফরমাইছে, ও মানুষটা নামাজ চুর হয়ে যাইব যে মানুষের রুকু ঠিক হইলে শ্রদ্ধা ঠিক হয় না, যার সালাত কিয়াম ঠিক হইলে কিরাত ঠিক হয় না। ও মুসলমান, কিজাত নামাজ পড়িলা 40 বছর নামাজ পড়িয়া তোমার সুরত নামাজ নাই, সিরত নামাজ নাই, ব্যবহার নামাজ নাই, ব্যবসার নামাজ নাই। আর আমার আল্লাহ কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ কইরা, ও নমাজি, নিশ্চয় যদি তোমার নামাজ নামাজের মতো নামাজ হয়ে যায়, নামাজে বাদ খাম থাকি তোমারে বাঁচাই রাইব, নির্লজ্জ খাম থাকি বাঁচাই রাইব, বেহায়া খাম থাকি বাঁচাই রাইব, নিষেধ আল্লাহর নাফরমানি থাকি তোমারে বাঁচাই রাইব। রে ভাই, আল্লাহ কইরা নামাজ আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। এখন তুমি নামাজ দিয়ে তোমারে প্রশ্ন করি দেখো চাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুরত তোমার নামাজ নাই রে ভাই, পয়লা সুরতেও নামাজ নাই, ঔজাত নামাজ